বিপ্লব চৌধুরীর উঁচু মাথার মাতৃ কিন্তু না, তা আমি হতে দেব না বিপ্লব। তার এই লম্পটের উপযুক্ত শাস্তি আমার নিজের হাতে দেব। এটার এই লাঞ্ছিতা হাতিকে আমি এর হাতে কিছুই দিব না। আগে আমার কথা শুন। না শুনবো, তুই আগে আমার বই সিলেক্ট দে, এরপর আমি লেখাপড়া শিখবো বলে। এসব তো লেখাপড়া শেখার সময় বটে। হ্যাঁ, লেখাপড়া শিখে তুই যে একেবারে দিদিমণি হয়ে যাবে। হ্যাঁ, হবো কিন্তু সরকার মতো লেগে নাইট স্কুল খুলে দিয়েছে। বাবুজি বলেছে, লজ্জাবতী তোরা সারাদিন কাজকর্ম সেরে সাজের গলায় পড়তে আসবি। চলো বাবু, আমরা একসঙ্গে লেখাপড়া শিখবে। লেখাপড়া শিখতে পারলে আমরা চাকরি করবো, বাবুদের মতো আমাদের অনেক টিকা হবে। আর সেই টিকা দিয়ে আমি তোর সঙ্গে খেলা করবো, ঘর বাঁধবো। সুন্দর বলছি, খেলা করবো, ঘর বাঁধবো, মদের টেকাও হবে না আর ঘর বাঁধাও হবে না। তুই লেখাপড়া শিখতে যাবি কে? ওসব আমার ভালো লাগে না। কি এমন লেখাপড়া? ওসব আমার জানা আছে। বল দেখিনি। ও আ ও ও ও চ ছ এ তারপর ওই ইয়ে মানে এই হাসিতে বল, তারপর সেই পড়াটা বলবো থাকবি। হ্যাঁ বললে শুনি। আরে ওই যে বয়াকারে মামা আর মাকারে বাবা। তুই একেবারে বুঝতে পারি তো কিচ্ছু জানিস নাই। বয়াকারে বয়াকারে ময়াকারে বাবা। হাসবি না বলছি, একদম হাসবি না। হাসির কথা বললে কে না হাসবে শুনি। শুন লজ্জাবতী, আমরা গরিব মূর্খ সাঁতার বটে, মাঠে ঘাটে কাজ না করলে মদের হাড়ি চলবে নাই। আর ওই সারাদিন খেটে খেটে সাঁঝের বেলা টুকুস খানি হাইয়া মদ না খালে মনটা বড় আকুশ টাকুস করে রে লজ্জাবতী। তাই বলছি, ওসব লেখাপড়া বাদ দে। কি বলছিস তুই পাগলের মতো? তুই লেখাপড়া শিখতে যাবি কি হয়? আরে দূর বোকা, এই লেটো বয়সে লেখাপড়া শিখে কি লাভটা দিবে শুনি। এই তার থেকে ওই পাথর ভাঙা মাটি কাটা অনেক সুখের রে লজ্জাবতী, অনেক সুখে। তোকে বোঝাবার মতো ক্ষমতা আমার লাই আছে বটে। আর বুঝাবে হবে না। ওই দেখ লজ্জাবতী, আকাশে কেমন ছায়া উপরে চাঁদ উঠেছে, ঝাড় মহু আর ঝোপে কেমন শিয়াল ডাকছে। আর ওই ডাক উচ্চ হওয়া ডাক লইলে লজ্জাবতী, ওই ডাক ওদের ভালোবাসার ডাক ওঠে। অমৃত ভালোবাসার গান গাইছে। এই চললে লজ্জাবতী, ওই আলো আন্ধারের মাঝে বসে আমরা মোদের মনের কথা কইব। তোহার করে মাথা রেখে আমি তোহার ওই চাঁদের পরা মুখটার দিকে চেয়ে চেয়ে দেখবো, আর তুই আমার মাথায় হাত তুলে দিয়ে গাইবি মধুর ভালোবাসার গান। চাঁদনি রাতে মহুয়া নেশায় মাতাল হবে দুজনে, মাতাল হবে দুজনে। চাঁদনি রাতে মহুয়া নেশায় মাতাল হব দুজনে, মাতাল হব দুজনে। তোর বুকে
ভালো লাগে নাই বললেই হলো। ওদের লাগে সরকার লাখ লাখ টাকা খরচ করে নাইট স্কুল করে দিয়েছে, বই শার্ট কিনে দিয়েছে। এখন আমরা যদি লেখাপড়া নাই শিখি, সরকারের তো টাকা নষ্ট হবে গেলায়। লেখাপড়া শিখলে মদের চাকরি হাত গলায় যাবে নাকি? তুই চুপ কর না রে। সর্দার বাবা তুই রাগ করিস না, ওর নিশাটা বেশি হয়ে গেছে কিনা। আমার নেশা টেশা কিছুই হয় না। এ মানে লেখাপড়া শিখে, এত বয়সে লেখাপড়া শিখে কি লাভ শুনি? লেখাপড়া সরকারও যদি লেখাপড়া শিখাবে এতই সব, তাহলে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে মানুষের পারা মানুষ করুক না। এই বুড়ো কি কথা বলতে পারে? লেখাপড়ার কোনো বয়স নাই। তাই আমি সবাইকে বলছি, ভাই সব সরকার মোদের লেখাপড়া শিকার লাগি অনেক সুযোগ করে দিয়েছে। আর তোরা কেউ মূর্খ থাকিস যায়। আমাদের দেশে বিদ্যাসাগর রবি ঠাকুরের জন্ম হয়েছে। আমরা যদি এখন লেখাপড়া নাই শিখি, তাহলে ওনাদের যে অপমান হবে রে ভাই, অপমান হবে। তুই ঠিক বলছিস সর্দার বাবা, আজ থেকে আমরা রোজ লেখাপড়া শিখতে যাবে নাকি বলবে মৌরু? সব লোক লেখাপড়া শিখে ভদ্র আপনি বনিয়ে গেলে কুলিগিরি করবে কোন? हम इसे क्षमता प्रसाद आते। इस शहर में हमारा बहुत सारे कारोबार आते। तुम लोग छूट मूट लिखा पढ़ा ना सीखे हमारा गोडाउन पे आ जाओ, हम ही तुम लोग को नौकरी दीबे। नौकरी दीबे? अरे हाँ हाँ नौकरी। सारा लिखा पढ़ा जाना आदमियों को नौकरी दिले सारा झूठ मूठ मीटिंग करके मिছিল करके उल्टा सीधा दाबी हाकी हमारा कारोबार को स्टाइल कर दे। ताई इसीलिए हम सोचिए थे कि इसीलिए हम सोचिए थे कि तुम लोग जैसा मूर्ख आदमी। হ্যাঁ বাবু, মূর্খ না হলে তোরা কোন থেকে মেয়েদের কিনবি কেমন করে? এ বাবু ঠিক কথা বলছে সরকার। ওই সব লেখাপড়া জানা মানুষদের অনেক পেট আছে, ওরা কোথায় কোথায় বলে চিন্তাবাদ, আর মানুষে লড়াই লাগিয়ে পিছন থেকে তামাশা দেখে আর রক্ত ঝরায় মদের মতোই মূর্খ মানুষের। है जबल तो बहुत अच्छा बहुत अच्छा। अब तुम एक कागजात पर टिप दे दो। टिप दे वो करो? अरे कुछ नहीं, आज से तुम्हारा देखभाल मतलब सब असुविधा हम ही रखते, हम ही। यही बात उसमें लिखा है। देखो कागज क्या होती? ये लिखा है कागज में। वो लोग समझते पारबी ना कि ये একটি বন্ধকি পত্র আছে। বাবুজি তুই কিনতে এসেছিস? লজ্জাবতী, হ্যাঁ, এই কাগজটা একটা টিপ দিলে এই বাবুজি তোকে চিরদিনের মতো কিনা গোলাম পালিয়ে রাখতো। হ্যাঁ, খুব কম টাকাকে কিনে তোকে গোলাম বানিয়ে রাখতে বটে। अरे नहीं नहीं, अरे तुम सब मूर्ख आदमी इसका लेखा पढ़वे कैसे? লজ্জাবতী, অনেক লেখাপড়া শিখেছে রে বাবু, তাই 2004 আর কোনো থাকবে নাই। একটু হুঁশিয়ার বাবু, আর কখন এই গরিব মূর্খ মানুষ কিনা দিকে হাত বাড়াতে আসবি না। আর যদি কখনো আসিস তাহলে তোর হাত দুটো কেটে নেবো। হ্যাঁ बहुत अच्छा बहुत अच्छा। ये बात हमारे दादा मालूम रखते और तुम लोग को भी बहुत अच्छा करके समझेंगे। हाँ, ये बड़ों को लेखापड़ा सीखबी नहीं, सीखो सन्तान, এবার আগে অনেক লেখাপড়া শিখবো আর সব মানুষকে ডেকে ডেকে বলবো, ওরে ভাই সব তোরা লেখাপড়া শিখে মানুষের পারা মানুষ হ। ওই সব বাবুদের শয়তানির মুখোশ তোরা ছিঁড়িয়ে ফেল, ছিঁড়িয়ে ফেল। আমরা সবাই লেখাপড়া শিখতে যাই, আর লেখাপড়া না শিখলে বাবুদের কারচুপি ধরতে পারবো না। সারা জীবন মদের ঠকাতে ঠকতে হবে।
ঝড়ের হাওয়ায় চিহ্ন পাতায় কোথা হতে কোথা উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না ঝড়ের হাওয়ায় ঝিঝি পাতায় কোথা হতে কোথা উড়ে যায় লিখেছে কার কপালে সে তো কেউ জানে না। দেখি পিসিমণি তো কাঁদছো কেন পিসিমণি? না না আমি কাঁদিনি ওকে তাহলে তাহলে তোমার চোখে জল। আমার চোখের একটা পোকা পড়ে গিয়েছিল মিথ্যা কথা সবসময় তোমার চোখে পোকা পড়ে বুঝে পিসিমণি। ওরে অভি যাতে স্কুল চলে যা বাবা স্কুল চলে যাবো পিসিমণি। আর অঞ্জন কাকু আমাদের বাড়ি আসে না বলে তুমি সবসময় কান্না করো পিসিমণি। তুমি সবসময় কান্না করো পিসিমণি। তুই যা তুই স্কুলে চলে যা রে বাবা কেন আসে না? কেন পিসিমণি কেন আসে না পিসিমণি আর অঞ্জন কাকু? জানি না আমি কিচ্ছু জানি না কেন কেন আসে না পিসিমণি? আর আর আমি জানি না রবি আমি জানি না কেন না পিসিমণি? আজ আমি স্কুল থেকে ফিরে এসে অঞ্জন কাকুকে বাড়ি নিয়ে এসে অভি ওকে আজ গিয়ে তাকে বলবো আমি অঞ্জন কাকুকে যে তাকে তোমার জন্য আমার পিসিমণি সব সময় কান্না করে। তুমি শুধু একবার আমাদের বাড়ি চলো পিসিমণি। শুধু একবার আমাদের বাড়ি চলো পিসিমণি। শুধু একবার। আসবে না রবি আসবে না সে যে আরে কখনো কোনোদিন আমাদের এই বাড়িতে ফিরে আসবে না এই বাড়ির আসার দোরটা সে যে নিজের হাতে বন্ধ করে দিয়েছে কিন্তু আমি আমার এই হৃদয়ের শূন্যতারটা কেমন করে বন্ধ করে দেব না না আর আমি ভাবতে পারছি না না ওই শয়তান চরিত্রহীন লম্পটের আমার হৃদয়ে আর কোনো স্থান নেই মিথ্যে কলঙ্ক দিয়ে ওরা আমায় ঢেকে রাখলো আবার আমি তোমার কাছে এসেছি চন্দ্রা কেন এসেছো এখানে আমার অশান্ত হৃদয়ে একটু শান্তির ছেপ নিতে কেন আখির বুকে ঝাঁপিয়ে পড়ো কি তোমার কামন্দর হৃদয়ের চেষ্টা মেটেনি চন্দ্রা আবার নতুন করে ছুটে এসেছো আবার নারীত্বকে নিয়ে ছিনিমিনি খেলতে তুমি বিশ্বাস করো চন্দ্রা আমি লম্পট নই আমি অমানুষ নই তোমার অঞ্জন আরে আমার তুমি তোমার অঞ্চল ওই কথাটা আর তোমার মুখে মানায় না তুমি আজ আখির স্বামী মানি না ওই কলঙ্কিত সম্পর্কটা আমি মানি না আখিকে আমি পর বলে ভাবি ভুল বুঝে জোর করে ওরা আমাদের বিয়ে দিল মনে প্রাণে আছে আখিকে আমি বোন বলেই ভাবি তুমি কিন্তু এই সমাজের বুকে আজ তোমরা স্বামী স্ত্রী ওর সম্পর্ক আমি ভেঙে দেবো কে বাকার আখির সর্বনাশ করেছে আমি জানি না আর আখিই বা কেন সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিয়েছে তাও আমি বুঝতে পারছি না তবে তোমাকে কথা দিচ্ছি চন্দ্রা আমি প্রমাণ করে দেবো থাক, আর মিথ্যে প্রমাণ দেখিয়ে লাভ নেই আর কোনো প্রয়োজন নেই আসলে তুমি এখন এখান থেকে চলে যাও আর কখনো কোনোদিন তুমি আমার সামনে এসে আর দাঁড়াবে না
করে ভদ্রলোকের বাড়িতে ভদ্রলোকের স্থান হয়। তোমার মতো চরিত্রহীন লম্পটের কোনো জায়গা এই বাড়িতে হবে না। আমি লম্পট, আমি চরিত্রহীন, শেষ পর্যন্ত তুমিও আমায় চিনতে পারলে না চন্দ্রা? সবার মতো ভুল বুঝে তার ক্ষত বিক্ষত হৃদয়ে ছুটে মারলে মুঠো মুঠো ঘৃণা। সবার মতো তুমিও আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিলে। ও ভাগা অঞ্চলের মনে কতই না অশান্তির ঝড় বয়ে গেছে। অপমানের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে তার কোমল হৃদয়। তাই তো একটু শান্তির আশায় তোমার কাছে ছুটে এসেছিল চন্দ্রা। অথচ তুমিও তাকে চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি চলে যাচ্ছি। তোমার দেওয়া মুঠো মুঠো ঘৃণাকে সঙ্গী করে আমি চিরদিনের মতো তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আর যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি চন্দ্রা, যতই তুমি আমার হৃদয়ে ঘৃণার ক্ষত সৃষ্টি করো, তবুও আমার সেই ক্ষত বিক্ষত হৃদয়টাকে চেপে ধরে আমি বলবো, তোমায় আমি ভালোবাসি চন্দ্রা, তোমায় আমি ভালোবাসি। আমার যাবার সময় বিদায় মোছো আঁখি দুয়ার তোমার এই ভালোবাসা দেওয়ার ক্ষমতা যে আজ আমার নেই, তুমি আমাকে ক্ষমা করো। অপমান করে ছেলেকে যে তাড়িয়ে দিয়েছিস তো আমি কি কোনো ভুল করেছি দাদা? আরে না 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 না, তুই কেন ভুল করবি? সমাজের সবাই তোর দিকে ঘৃণা আর অপমানের পাপ ছুড়ে মেরেছে, আর তুই মারবি না কেন? দাদা আমি হ্যাঁ রে বোন, হ্যাঁ, এত কাছ থেকে পেয়েও তুই অঞ্জনকে চিনতে পারলি না, আর নিজের অন্তর দিয়ে উপলব্ধি করতে পারলি না তার দু চোখের নীরব বেদনা। কেন কেন আমি তাকে উপলব্ধি করতে যাব? কেন কেন তাকে আমি চিনতে যাব? আজ তো আমার কাছ থেকে সে পরে হয়ে গেছে। পর তো তাকে তুই করে দিয়েছিস। আমি করেছি? হ্যাঁ হ্যাঁ তুই। ওরে বোন, অঞ্জন হলো এই পচা সমাজের নোংরা পচে পুরো এক পদ্মফুল। সমাজ যতই তার দিকে ঘৃণা আর অপমানের পাপ ছুড়ে মারুক, তার দেহে কোনো পাকেই লাগবে না রে চন্দ্রা, কোনো পাকেই লাগবে না। আমি জানি অঞ্জন সম্পূর্ণ নিষ্কলঙ্ক, একজন আদর্শবান শিক্ষক হয়ে কখনো তার বোনের মতো ছাত্রী সর্বনাশ করতে পারে না, কখনো না। এটা নিশ্চয় কোনো রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক চক্রান্ত? আর সেই জন্য তো সেই চক্রান্তের বিরুদ্ধে তুলে নিয়েছে আমার এই লেখনীকে। আমি সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করেছি। আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়ে বাবা আখির নাম ঠিকানা জানতে না পারাই ইন্সপেক্টর তাকে থানায় দাঁড়িয়ে দিয়ে কেন কেন দুর্যোধন করে দলীয়দের মধ্যে দিল। দাদা
পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? মিস্টার চৌধুরী, আর তুমি ঠিক ধরেছ রূপনাথ, এই কথাগুলোর মাঝে লুকিয়ে আছে কোন গোপন ইতিহাস। ওই গোপন ইতিহাস আমি যেমন করে খোঁজতে নেবার করবই, আমি পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করবো। আখি আনন্দকে উপযুক্ত তদন্ত করে আমি প্রমাণ করে দেব। না, তুমি আর কোনো তদন্ত করবে না, আর এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বিরুদ্ধে কোনো প্রমাণ তুমি সংগ্রহ করবে না দাদা। চন্দ্রা, রিপোর্টার সত্যবান রায়ের মন হয়ে তুমি এ কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আজ আমি এ কথা বলছি, কারণ ওই আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনারা কি আমাকে রক্ষা করতে পারবেন? আর তাই বলে রিপোর্টার তার একটা বোনকে বাঁচাতে এই সমাজে আর 5টা বোনের বিপদের কথা ভাববে না? কিন্তু আমি, তুমি না মাতঙ্গিনী দেশের মেয়ে, তুমি না স্বাধীন দেশের মূর্তিমান নারী শক্তি। আখি যদি আজ তোমার নিচের বোন হতো, দুর্বল বর্গিত ব্যক্তি ভার প্রতিবাদের ভাষা তুলতে না, যে অপরাধীর শাস্তি চাই। আমার ভুল হয়ে গেছে কাকাবাবু, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। চন্দ্রা, দাদা, আবার আবার তুমি তদন্ত করো, ওই জনগণের সামনে তুলে ধরো ওই শয়তান এমএলএ দুর্যোধন গাঙ্গুলির সমস্ত গোপন রিপোর্ট। আবার আমি লিখবো, আমার লেখনী দিয়ে সচেতন করবো দেশের সমস্ত জনগণকে, যারা রাজনীতির কেউ লেখছে দিবানি শিশুকের সঙ্গে বিভোর হয়ে আছে, তাদের ঘুমন্ত সত্তায় আঘাত এনে আমি সৃষ্টি করবো তাদের উপর আরেক নব জাগরণ। ভাই, কি হয়েছে? কি হয়েছে? আর বলো, এই তোমার কপাল কেটে রক্ত ঝরছে কেন? আপনাদের অভিযোগ তুলে নিয়ে গেছে। আমি বাড়িতে গিয়েছিলাম, আমাকে ওরা মেরে আমার কপাল। আপনার কপাল ছুটে যান বাবু, নইলে আপনার অভিযোগ চলে মেরে ফেলবে। ওরা আমার অভির কোনো সর্বনাশ করতে পারবে না। আমি এক্ষুনি ছুটে চললাম আমার ওই অভিযোগটারে। আর হরিপদ, এক্ষুনি আমরা খেলোয়াড় যাবো, আর যাওয়ার সময় এই দেশের জনগণকে ডেকে ডেকে বলবো, ওগো এই দেশের জনগণ, ভবিষ্যতে জাতির শব্দ এই দুরন্ত গোলাপের কাছে সত্যবাদীকে তোমরা তাকে উদ্ধার করতে এগিয়েছো। আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎকে রক্ষা করার জন্য শপথ নাও। যারা করে ঝাড় খাওয়া
हमें सोना दिए मुड़िए दी मेरी रानी। तुम हमारा सामान का पैकेट में नहीं, हमारा दिल के अंदर में जिंदा तस्वीर बन जाओ। কিন্তু সেটি এমএলএ সাহেব যে এখন আমাকে তো বিয়ে বানিয়ে দিয়েছি, এখন আমার কত কাজ। अरे वो काम तुम छोड़ दो, हम तुमको शादी कर दे। আমিও তো তাই চাই সেটি, কিন্তু এমএলএ সাহেব আমাকে কিছুতেই ছাড়তে রাজি নয়। বলে কি না এবার ওনার সঙ্গে আমাকে নাইট ডিউটিও করতে হবে। अरे नहीं नहीं, तुम किसी का साथ नाइट ड्यूटी करबे ना, सिर्फ हमारा साथ करबे। কিন্তু এমএলএ সাহেব যদি রাগ করি, साला उसका सीना में हमें तुम चाकू। একদম না, শুনতে পেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। हमें कुछ भी सुनबे ना लिली रानी, तुमको लिए हम एक दीवाना बनिए गए, तुमको हमारा जरूर चाहिए। আপনাকেও তো আমার ভীষণ দরকার সেটি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। तुम सच बोलছো लिली रानी? একেবারে সত্যি। আমি তোমাকে কতবার বলেছি লিলি, তুমি একবার আমার বাংলাতে এসো, অথচ তুমি একবারও আমার বাংলাতে এলে না। তোমাকে আমার ভালো লাগে না লিলি। ভালো নিশ্চয়ই লাগে স্যার। और हम आगे সেটি अरे आप भी जाइए ना। আপনি যাক থামে। তোমার সঙ্গে কথা বলছি আর উনি এসে মাঝখানে ডিস্টার্ব করছে। ওসব ছাড়ুন তো স্যার, এবার বলুন আমাকে কবে আপনার বাংলোতে নিয়ে যাবেন? তুমি যাবে না? আজই এক্ষুনি নিয়ে যাবো। দেখুন স্যার, কোনো অসুবিধা হবে না তো? মানে বাংলোতে আপনার স্ত্রী? তুমি কি বলেছো? তার চেয়ে এক কাজ করুন স্যার, আপনি বরং আমাকে 5 স্টার হোটেলে নিয়ে চলুন। अरे हम ही तुमको 7 स्टार में लिए जाबे लिली रानी। আপনি ভাবে তো স্যার, সেখানে রঙিন ঝাড়বাতির নিচে রঙিন পেয়ালায় মদ ঢেলে আমি নিজে আপনাকে পান করিয়ে দেব, আর আপনি আমাকে দু হাতে জড়িয়ে ধরে বলবেন आई लव यू। होशियार इंस्पेक्टर, पहले हम ही उसको प्यार करिए थे। सुनो, द्वितीय बार কথা বললে ফোনে নিয়ে গেল তবে বলে দেব। तेरा जवान कर लो साले, लकाप तेरा बाप मकान আছে क्या? কি বললে আজকাল 2 নম্বরে ব্যবসা করে বড় প্ল্যান লেগেছে দেখছি। আরে এক দিনে তোর ব্যবসা আমি রাতে তুলে দিতে পারি। আরে তুই कैसे कमती আছে? আমি তো ঘুষ দিয়ে तेरा मुंह बंद करिए रखिएছি। तू साला झूठ मूठ पब्लिक का तो घूस लिबे, लेकिन साला कुछ काम करबे ना। बाबा जवान लगा जान मुठाया, हमारा हाथ लेके जा। अरे सही भागे रे, अभी ये उनको शिक्षा दिए करते तो। अरे तुम कहां लिए जावे? একে নিয়ে আমরা ওই বাঁধনের পিঠে ভাগ হতে দেব। আপনাদের মধ্যে যিনি যুদ্ধে জিতবেন তার হাতে এটা তুলে দেবো। নিন শুরু করো, শুরু। আপনারা হাতাহাতি লেগে যান আর সই ভাবে আমরা পুরোপুরি বলে ফেলি। কি বললেন? সারে বুদ্ধ কাহিকা। আরে থামুন থামুন থামুন, আমার মহাপুরুষের দল, আমি হচ্ছে কি এই যুগের পূর্বশী, একাই আপনাদের সবার মন জয় করে দেব। সুবি 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 সুবি
আমার কাছে আপনি রীতি পাঠতে দিলেন অপূর্ব চমৎকার। আসলে এটা হলো নাচানাচির যুগ। আমরা জনগণকে নাচাবো আর এরা আমাদেরকে নাচাবে। আপনার আমন্ত্রণ পেয়ে আমরা সবাই এসে গেছি স্যার। আমিও এসে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজ আমরা সবাই মিলে আবার একটা নতুন নাটক অভিনয় করে দেখাবো। Yes, আবার অভিনয়। এখন আপনারা আমার গ্রিন রুমে ওয়েট করুন। চেয়ারম্যান জাস্ট টাইমে এসে আপনাদেরকে একে একে স্টেজে তুলে দেবে। মাননীয় দর্শকবৃন্দ, আমার সেদিনের অভিনয়ে নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন। রিপোর্টার সত্যবাংলায় অবশ্য আমার অভিনয়ে মুগ্ধ হয়ে এই ব্যাপারটাতে আমার একটা দারুণ প্রশংসাপত্র প্রকাশ করেছে। তাই তারই সম্মানার্থে আজ আমরা আপনাদের সামনে একটা নতুন নাটক অভিনয় করে দেখাবো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আগে আমার এই প্রশংসাপত্রটা আপনাদেরকে পাঠ করে শোনাই। এই যে আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়েও শিকুন আলদত্তের মিস ফায়ার হলো কেন? বাবা আখির নাম ঠিকানা জানতে না পারাই ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গিয়ে কেন এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বাংলাতে পৌঁছে দিল। বাহ, পূর্ব চমৎকার। পরের লাইন হচ্ছে গিয়ে ওই বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? এর উপযুক্ত জবাব তো আপনাকে দিতে হবে মিস্টার গাঙ্গুলি। ওটার বাবু যে, আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার। অভি কোথায়? অভি? আরে কে অভি ভাই? কোন অভি? ও আপনার একমাত্র সন্তান অভি, তাই না? এই আছিস, অভিকে নিয়ে আয়। অভিকে রাস্তা থেকে তুলে এনে কাজটা কিন্তু ভালো করেননি মিস্টার গাঙ্গুলি, তাই নাকি? আপনার ছেলের গলার সামনে ভুজা লুটে কেমন লোক করছে, যে কোনো সময় গলাটাতে বসে যেতে পারে। যদি ভালো চান তো আমার অভিকে ফিরিয়ে দিন। দেবো রিপোর্টার দেবো। আমার ছেলেকে আমি অক্ষত অবস্থায় তোমার কাছে ফিরিয়ে দেবো। তার আগে তোমার ক্যামেরায় তোলার অন্ধকার লজ্জাপতি ছবি ছোট কেটে আমার হাতে দাও। না, আমি দেবো না। আখির ইজ্জত ধরনের যে রিপোর্ট তুমি পেশ করেছো তা রুদ্র করো। অসম্ভব। তোমাকে কিন্তু আমি অনেক টাকা দেবো রিপোর্টার। সত্যবান রায়ের সত্য আর আদর্শ এই বাজারের পণ্য নয় মিস্টার গাঙ্গুলি, যেটা আপনি ক্রয় করবেন। আপনার মতো দুর্নীতি পরায়ণের সমস্ত রিপোর্ট আমি জনগণের আদালতে তুলে দেব, আর জনগণই করবে আপনার উপযুক্ত বিচার। তবে তার হোক রিপোর্টার। এবার আপনি দেখুন, এই আমার দুর্যোধন গাঙ্গুলি আর এই অভিনব রিপোর্ট। মাননীয় দর্শকবৃন্দ, এখন
আপনাদের সামনে আমরা উপহার দেব এক রাজকীয় পৌরাণিক নাটক অভিমন্যু এগিয়ে তো পুরো ভোজালু চালিয়ে বাপি আমাকে এখান থেকে নিয়ে চলো বাপি, নাহলে এরা আমাকে মেরে ফেলে বাপি। বাপি আমাকে এখান থেকে নিয়ে চলো বাপি। এখন আমার এই কুড়চক্রের মাঝে প্রবেশ করছেন আমার রথী মহারথী বৃন্দ। আমি আচার্য আছে, আমি মহাবীর কর্ণ আছে, আমি অমর অসস্তমা। আর আমি কৃপাচার্য, আমি হারাম দিয়ে ঠুকুরি মামা মরে গেল। আমি দুঃশাসন। আর আপনারা তো আমাকে সকলেই জানেন, আমি হলাম গিয়ে মহাভারতের মূল খলনায়ক মহামারী ধ্বংস হয়েছিল আর তুমিও ধ্বংস হবে দুর্যোধন কাকনি। এ যুগে ভীমও নেই, সুতরাং এই ঊর্ধ্বশীল গঠনের উরু ভাঙার কোনো ভয়ও নেই। দুর্যোধন কাকনি, আপনাকেও আমি একটা অভিনয়ের সুযোগ দেবই পোনা, কিন্তু তার আগে আরেকটা আচ্ছা মাননীয় দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে যে কেউ একজন মঞ্চে উঠে আসুন প্লিজ, তাকে দিয়ে আমরা একটা নাটক হবে। আপনার নাম কি মশাই? না না খগেন করে কি? হ্যাঁ হ্যাঁ, না 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 না, সব ভুলে যান মশাই, সব ভুলে যান। আপনি হলেন এখন অন্ধ ধৃতরাষ্ট্র আর আপনি সঞ্জয় হয়ে ওই অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনান আজকের যুদ্ধের কাহিনী। দুর্যোধন গাঙ্গুলি, তোমার একমাত্র সন্তানকে তুমি মুক্তি দাও। আচ্ছা, এই অবস্থায় অভিমন্যুর হাতে কি যেন ছিল মনে হচ্ছে, রথচক্র। রথচক্র কি মুশকিল! আরে সেটি আবার কোথায় পায়, সেটি আবার কোথায় পায়, সেটি কোথায় পায়? মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। আজকের এই সংবাদ চরিত্র হয়ে যাক অভির দেশের নীরব জনগণ, তোমরা কি দেখছো না, দেখছো না তোমাদের চোখের সামনে একদল জানোয়ার একটা নিরীহ বঞ্চিতকে সত্যি সত্যি আপনারা ওনার মতো অন্ধ ধৃতরাষ্ট্র সেজে সবাই শোনো শোনো মহা
রাজনীতির কুটযাত্রার মাঝে এই বালক ও ভিড়ে সবাই মিলে করে একযোগে শুধু একটিবার চোখ পেতে কথা বল বাবা, শুধু একটিবার কথা বল আমাদের অভিমন্যু বোধ পালা এখানেই সমাপ্তি। হ্যালো, আপনারা বসে বলুন, আমাদের যাত্রা শেষ হয়নি, এখন আমাদের অনেক বাকি আছে। আপনারা বসে যান, আমাদের যাত্রা এখন অনেক বাকি আছে, আপনারা বসে যান। হ্যালো, আপনারা বসে যান, আমাদের এখনো যাত্রা শেষ হয়নি। সমস্ত আগুন আমি আমার কামনার জল ঢেলে নিভিয়ে দেব। তোরা তোরা আমাদের ঘর দুয়ার পুড়িয়ে দিয়েছিস, আর বল বল জানার বল, আমরা তোদের কি ক্ষতি করেছি? ক্ষতি তো তুমি করনি, কিন্তু তোমার দাদা সত্যবান নয়, আমাদের নামে রিপোর্ট ছাপিয়েছে। তুলেছিল আমার মজের মনোরম চিত্র, অসই চোরার খোঁজে আমরা তোমাদের বাড়িতে তল্লাশি করতে এসেছিলাম। তবে একটু ভর্তি মারতে মারতে ঘরটা দাও দাও করে চলে উঠলো। আর তারপর আমার অলস মনটাকে চাঙ্গা করতে তোমার পিছু পিছু ছুটে এলাম। আরে তো এগিয়ে আসবি না, তাহলে আমি চিৎকার করে লোক ডাকতে বাধ্য হবো। এই রঞ্জন গাঙ্গুলি চাপাটার দিকে আমার নজর দেয়, সেদিকে চোখ তুলে তাকানোর কোনো সালার সাহস হবে না। তোকে মারবো এখানে, কাঁদবি গিয়ে ঘরের কোণে। কারণ এমন জায়গায় মারবো যেটা কাউকে বলতেও পারবি না, আর কাউকে দেখাতেও পারবি না। এই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির ভাই রঞ্জনের গায়ে হাত তোলার শাস্তি যে কত ভয়ঙ্কর তা বুঝিয়ে দিতে এই শালিকা রাস্তার মাঝে উড়াঙ্গ করে দেবো। আর চলে শালি জনগণ
আসবে না। আপনারা জানো একই কি বুঝাম? ওর দাদা যেমন এখানকার এমএলএ, তেমনি আমি এখানকার ডিএসপি। সেটা তো ভালো করে বুঝিয়ে দেবো। সারা ডিএসপি এই সব, ওরা ফেলে দে, তাহলে মাথা খুলে নিয়ে যাবো। সব পুলিশেরটা চিরকালই ভিতরে রয়ে গেল। সব যন্ত্র ছাড়া একটাও এগোবে না। কি বলেন আজকাল? কি আর বলবো স্যার, আপনার হাতে যদি ওই যন্ত্রটা না থাকতো তাহলে এক্ষুনি আমার ওই মেয়েটার শাড়ি আর চুরি করে আপনাকে এই যন্ত্রণায় পুলিশের আসল শক্তি না হলে, আসল শক্তি হলে এই উর্দিটাতে। ওই পচার কেস খুলে দেবো ইন্সপেক্টর। আমার পা ধরে নিয়ে যাবা, ক্ষমা চাইতে ভদ্র বলে পা ধরে। সুযোগ পেলে গাধা হয়ে যায় ঘোড়া, নিজেও সাজে পুরুষ। জ্যাঠামণি, আসলে এটাই হলো ওদের আসল রূপ। একই চন্দ্রমা তুমি এই শয়তানের গুন্ডা লাগে আমাদের ঘর দুয়ার সব পুড়িয়ে দিয়েছে জ্যাঠামণি। আপনি ত্রিপুরার সত্যবান রায়ের বোন চন্দ্রানী। ওই এমএলএ ভাই বলে তাকে কিন্তু আপনি ছেড়ে দেবেন না অফিসার। ডিএসপি বিপ্লব চৌধুরীর হাত থেকে এ তো দূরের কথা, এ দাবাও রেহাই পাবে না। সেপাই, এই রাস্কেলটাকে নিয়ে যাও। আমার ছেড়ে দিন স্যার, আমি আর কখনো এসব কাজ করবো না। নিয়ে যাও। এবারের মতো আমায় ক্ষমা করুন স্যার, ওই ভগবানের দিব্যি করে বলছি আর কখনো এসব কাজ করবো না। এবারের মতো আমায় ক্ষমা করুন। এমন তুমি দৃঢ় সংকল্পে নিয়ে তুমি তোমার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো বিপ্লব। ওই রঞ্জনে হবে তোমার তদন্তের একমাত্র আধার। তাই হবে জ্যাঠামণি। আমি করব আখির প্রকৃত তদন্ত। আমি খুঁজে বের করব কারা অভিকে কিডন্যাপ করেছে, কেমন করে হারিয়ে গেছে রিপোর্ট সত্যবান রায়। কাকামণি, ওই অভিকে খুঁজতে গিয়ে তো আমার দাদা আর ফিরে এলো না। ওই শয়তানগুলো আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এবার আপনি বলুন কাকামণি, আমি কোথায় যাব, কার কাছে থাকবো? তুই আমার কাছে থাকবি মা। কাকা বাবু, কিন্তু আপনার কাছ থেকে আমি যদি হারিয়ে যাই? না রে মা না, আমার একটা আখি হারিয়ে গেলি আর এই আখিকে আমি হারাতে দেবো না রে মা। কিন্তু আমাকে স্থান দিলে আবার যদি শয়তানটা আপনার উপরে কোনো হামলা করে? আমার 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 এই বিপ্লবের রক্ষা করবে। কাকাবাবু, আমি আমার সত্য নিষ্ঠা আদর্শ দিয়ে বিপ্লবকে গড়ে তুলেছে এই যুগের সৈনিক। দেশের রক্ষক হয়ে ওই রক্ষা করবে তোকে, আমাকে আর এই দেশের সমস্ত জনগণকে। কাকা বাবু, তাই সমস্ত ভয়কে মন থেকে মুছে ফেলে আর একটা আখি হয়ে তুই আবার ভোর খালি আলো করতে হয় মা। আমার ভোর খালি আলো করতে হয়। কাকা বাবু, জ্যাঠামণি, চন্দ্রাকে দিয়ে আখির শূন্যস্থান পূরণ করতে চাই, কিন্তু আমি কেমন করে ফোন করবো আমার সেই শূন্য সেনার ভান্ডারটাকে? অভাগেরই আখির জন্য আমার সেনার ভান্ডারটা আজও যে শূন্য হয়ে আছে। সামনে ভাই ফোঁটা, কিন্তু আবার আর ভাই ফোঁটা নেওয়া হবে না। অথচ একটা বছর আগে কতই না ভাই ফোঁটা দিলে, কতই না হইচই করে ভোটা দিয়েছিলাম। আজ ভাই ফোটা, তাই তো দাদাকে ফোটা দেবো বলে সকাল থেকে উপোস করে বসে আছি। দাদা অফিস থেকে ফিরে এলে দাদা কপালে ফোটা দিয়ে বলবো,